এই মনেরও সেই কামনা সোনার মদিনায় আমার, এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যাহার প্রেমে পাগল হয়ে, যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনায় আমার, এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো। প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব, যাদের কথা পড়লে মনে, যাদের কথা পড়লে মনে কান্না থামে না, আমার এই মনের সেই কামনা সোনার মদিনায় আমার, এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। সম্মান মা ফাতেমার জানের জান ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান। জোরে হবে না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আলে বাইতের কথা শুনছেন, পাক পাঞ্জাতনের কথা শোনাচ্ছি আমি আপনাকে। এই পাক পাঞ্জাতন কারা? পাক পাঞ্জাতন হচ্ছেন পাঁচজন। বিশ্বনবী মুস্তাফা, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শেরে খোদা আলী, ইমাম হাসান, ইমাম হোসেন, এই পাঁচজনকে বলা হয় পাক পাঞ্জাতন। জোরে বলে বড় বড় ব্যানারে লেখা থাকে না পাক পাঞ্জাতনের স্মরণে জলসা, এরাই হচ্ছে পাক পাঞ্জাতন। বুঝতে পেরেছেন? তাদের কথা শুনতে এসেছি আমরা, আর তাদের কথা শুনলে আল্লাহ খুশি হবে এবং আমরা যেমন বরকত হাসিল করব, আমাদের বাপ দাদারা যারা কবরে শুয়ে আছেন তারাও বরকত হাসিল করবে আমাদের দ্বারাই। জোরে বলে, জোরে বলে। ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান। অশ্রু ঝরে পড়ছে গাজী শোনাতে এই ঘটনা, কারবালাতে করলো শহীদ দয়ার নবী যার নানা। দয়ার নবীর চোখের মনি ছিল নবীর জানের জান ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান। ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান। জান্নাতে পোশাক ছিল দুই পায়ের নীলার লাল, বিষের জ্বালায় নীল হাসান হোসেন রক্তে হলো লাল। হক বাতিলের করতে পারা দিনের তরে হয় কুরবান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান,
ইমাম হোসেন হাসান। হাদিস পাক খুলে দেখ, হাদিস পাক খুলে দেখ, জান্নাতে যাদের নাম হোসেনের নামের সাথে জুড়ে আছে নবীর নাম। আমিও চাই সঙ্গী হতে, হকের পথে দিয়ে যান ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান। ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান। আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবাজিরা ভালো বোঝার চেষ্টা করে। বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতে পারলেন ইমাম হোসেনকে শহীদ করা হবে। জঙ্গে সিফিনের যুদ্ধ করে যখন শেরে খোদা আলী হুজুর ফিরছেন, এমন একটা জায়গা এসেছে, তিনি একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করছে, বাবা এই জায়গাটার নাম কি? এই জিজ্ঞেস করেছে, বাবা এই জায়গাটার নাম কি? বলছে জায়গাটার নাম কি? বলে এই জায়গাটার নাম হচ্ছে কারবালা। যেই বলেছে নিজের বাপ তো বাপ জানতেন, তিনি সাথে সাথে সিজদায় পড়ে গেছেন। আল্লাহকে বলছে, আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ঝান্ডাটাকে উত্তোলন করার জন্য, কালেমার ঝান্ডাটাকে উত্তোলন করার জন্য বাতিলের কাছে আমার সন্তান ইমাম হোসেন যেন মাথা নত না করে। কঠিন পরিস্থিতির দিনেতে সে যখন সবর ইখতিয়ারের মধ্যে থাকে, এই তৌফিক আমি তার বাপ হিসেবে আপনার কাছে দোয়া চাই, আমার সন্তানকে আপনি সবর দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন। আচ্ছা, যেখানে রাসূল বলছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউম বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের শহর আর সেই শহরের দরজা হচ্ছে আলী। বাবাজি আলী হুজুর নামাজ কাজা করেছে, আলী হুজুর হয়ে গেছে, আল্লাহর রাসূল দোয়া করেছেন, আল্লাহ সূর্যটাকে রিডাক্ট করেছেন, আলী হুজুর নামাজ আদায় করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন সেই ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ কি কবুল করতেন না? এই আমার রাসূল আঙ্গুল ইশারা করেছেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, তাই না? আমার পর্দাদাজি একটা কিতাব লিখেছিলেন, একটা বই লিখেছিলেন, সেই বইটার নাম হচ্ছে হালকায়ে জিকির। যারা বয়স্ক মানুষ একটু একটু তারা জানেন, মনে করিয়ে তা তিনি লিখেছিলেন, তিনি লিখছেন আঙ্গুল ইশারা করেন যখন চন্দ্র দ্বিখণ্ডিত হয় তখন। এই শুনছেন? আঙ্গুল ইশারা করেন যখন চন্দ্র দ্বিখণ্ডিত হয় তখন দেখিল জগৎবাসীগণ সাল্লি আলা মুহাম্মাদিন। আল্লাহর রাসূল যখন আঙ্গুল ইশারা করেছেন চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। আল্লাহর রাসূল গাছকে ইশারা করেছেন, জমিন ভেদ করে স্থান পরিবর্তন করে রাসূলুল্লাহর সামনে এসে তার মাথাটাকে ঝুঁকিয়ে দিয়েছে। জোরে বলুন, এই জোরে বলবেন না? আল্লাহর রাসূল সামনে নদী, ওপারে পাহাড়, আল্লাহর রাসূল ইশারা করেছেন মাছ যখন সাঁতার দেয়, পাথরগুলো সাঁতার দিয়ে রাসূলুল্লাহর কাছে এসে হাজির হয়ে গেছে। জোরে বলুন। সেই নবী যদি দোয়া করতেন, আল্লাহ ইমাম হোসেনকে কারবালা প্রান্তরে বাঁচাতে পারতেন কি পারতেন না? পারতেন। কিন্তু তারা কেউ না ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, না সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, না বিশ্বনবী মুস্তাফা, না রাসূলুল্লাহর কোন সাহাবা কেউ কারোর সঙ্গে মা ফাতেমা রাসূলুল্লাহর সঙ্গে বা হযরত আলী রাসূলুল্লাহর সামনে কখনো এই কথা বলে যে কারবালায় আমার সন্তানকে শহীদ করা হবে, আপনি একটু দোয়া করেন যাতে আল্লাহ তাকে বাঁচিয়ে দেয়। কারণ তাদের নিয়ত ছিল যে আল্লাহ যে পরীক্ষা ইমাম হোসেনকে করবে সে যেন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়, পাস করে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সে যেন একটা নজির সৃষ্টি করে যায়। কাদের জন্য? কাদের জন্য? যারা নামাজে আলিশি করে, যারা নামাজ পড়ে না,
যারা রোজা রাখে না, যারা যাকাত দেয় না, যারা বড় বড়কে সম্মান করে না, যারা ছোটদেরকে স্নেহ করে না, যারা স্ত্রীর হক আদায় করে না, যারা স্বামীর হক আদায় করে না, যারা নিজের বাপকে মহব্বত করে না, মাকে মহব্বত করে না, যারা নামাজের ধার ধারে না, যারা শরিয়াত ইসলামের ধার ধারে না, শুধু নাম কা ওয়াস্তা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু এই কলেমাটার উপরে সে সীমাবদ্ধ, তাদের জন্য এটা একটা নথি। ভালো করে বুঝে তাদের শিক্ষা যেন সারা জীবন মানুষ মনে রাখে। বাবাজি একটু ভালো করে এই লাইলাতুল, বিশেষ করে আপনার মুহররম মাসের 6 তারিখে আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন। ভালো করে মুহররম মাসের 6 তারিখে আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে সৃষ্টি করেছেন। আল্লাহ মুহররম মাসের 6 তারিখে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাহান্নাম থেকে বার করে দিয়েছেন। আবার আল্লাহ পাক এই মুহররম মাসের 10 তারিখে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ভুল করেছেন 350 বছর পরে আল্লাহ তার গুনাহকেও ক্ষমা করে দিয়েছেন। জোরে বলে এই মাসের 10 তারিখে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তিটাকে আল্লাহ যদি পাহাড়ে ঠেকিয়ে দিয়েছিলেন। এই মুহররম মাসের 10 তারিখে ইউনূস নবীকে আল্লাহ মাছের পেট থেকে বাঁচিয়েছিলেন, যে ঘটনা পূর্ববর্তী বক্তা কিন্তু আলোচনা করেছিলেন। এই মুহররম মাসে কিন্তু এত ঘটনার পরে আমাদের সব ঘটনা ভুলে গিয়ে আমাদের কি মনে হয়? মুহররম আসলে ইমাম হোসেন হুজুরের কথা মনে হয়, তাই না? কথা এটা কথা আমাদের এই মুহররম মাসে অনেক ঘটনা আল্লাহ ঘটিয়েছে। এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পাক আবার পৃথিবীটাকে ধ্বংস করে দেবে। ইজা জিলজিলাতিল আরদু জিলজাল হয়ে যায়। কিন্তু আমার ইমাম হোসেন হুজুর আমাদেরকে কি বার্তা দিয়ে গেছেন আমাদেরকে সেসব আমরা সকলে জানি। কুপাবাসীরা খুব আবেগী মানুষ, আবেগ কাজ করে। দেখবেন এক একদিন আসলে, এক একজন বক্তা আসলে মানুষ প্রচুর হয়ে যায় আবেগে থাকে, আর যখন তার লোক প্রয়োজন হয় তখন লোক আর পাওয়া যায়। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? তখন পাওয়া যায় না, আর যখন প্রয়োজন হয় না তখন লোক জায়গা এরকম আছে না? কিন্তু আমার কুফাবাসীরা আলী হুজুরকে হত্যা করেছে, শহীদ করেছে, ইমাম হাসানকে বিস্ফান করে মেরেছে। আলী হুজুরের পরে হাসান হুজুরের পরে ইয়াজিদের পিতা মুয়াবিয়া, তিনি যখন খলিফা হলেন, খলিফা থাকাকালীন তার শরীর অসুস্থ, তিনি মরণ অবস্থায় তার ছেলে ইয়াজিদকে খলিফা নিযুক্ত করলেন। কিন্তু বাসীরা বলতেন যে না, ইয়াজিদের মতো লোককে তো আমরা কখনো খলিফা মানব না, প্রতিনিধি হিসেবে মানব না। যাকে মানবো তার থেকে তো দয়া হবে, মায়া হবে, তার থেকে নামাজ পড়বো, তার থেকে রোজা করবো, তাকে ভালোবাসবো, তার দেখা দেখি কোরআন। কথা ঠিক না ভুল? যেমন গোড়া যদি ভালো হয় আগা ভালো হবে কি হবে না? এই ফল ভালো হবে কি হবে না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে থেকে তিনি বাড়িতে গিয়ে আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত। এই মসজিদে নববীতে রাসূল ইবাদত করতেনই, যখন ফ্রি টাইমে বাড়ি হুজরা মুবারকের মধ্যে যেতেন আল্লাহর রাসূল কিন্তু নামাজ আদায় করতেন, কোরআন তেলাওয়াত করতেন, আর উম্মতে মুহাম্মাদীদের জন্য দোয়া চাইতেন। ভালো করে আওয়াজ করবেন। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী বেবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের মধ্যে তাশরীফ নিয়ে যেতেন, ও যুবকেরা, আল্লাহর রাসূল কোরআন পড়ে উম্মতের জন্য দোয়া করতেন। আল্লাহর রাসূল নামাজ আদায় করে উম্মতের জন্য দোয়া করতেন। হুসাইন হুজুরের আম্মা জান মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহর রাসূলকে ফলো করতেন। আল্লাহর রাসূল যখন কোরআন পড়তেন, আম্মা জান ফাতেমাতুজ জোহরা তিনি রাসূলুল্লাহর পাশে বসে তিনিও কোরআন পড়া শুরু করে দিতেন। ও যুবকেরা, আল্লাহ যখন
নফল ইবাদত করতে ইমাম হাসান হুসাইন হুজুরের আব্বা জান ইমাম হাসান হুসাইন হুজুরের আম্মা জান তিনিও রাসূলুল্লাহ দেখা দেখি নফল ইবাদত করতে লাগলেন ও যুবকেরা তিনি উম্মত করে যখন কাঁদতেন একদিন মা ফাতেমা তুজোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূলুল্লাহ আলীর সঙ্গে বিবাহ দেবে ও যুবকেরা আল্লাহর রাসূল ফাতেমা তুজোহরাকে বললেন ও মা ফাতেমা তোমার সঙ্গে আলীর বিবাহ দেব মা ফাতেমা বলছে আব্বা জান না 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 আমার এই বিয়েতে আমার মোহরটা কত হবে মা ফাতেমা তোর কথা শুনে আল্লাহর রাসূল চিন্তিত হয়ে গেলেন যে না 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 যে আদর্শে আদর্শিত সেই মেয়ে কেন তেমন করে মোহরের কথা বলে ও যুবকেরা আল্লাহর রাসূলের কাছে মা ফাতেমা তুজোহরা বিয়েতে রাজি হয় না আল্লাহর রাসূল অজর নয়নে ক্রন্দন করে এত কান্না কাঁদে আল্লাহর রাসূলের কান্না দেখে মা ফাতেমা তুজোহরা সহ্য করতে পারে না মা ফাতেমা বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওগো আমার আব্বা জান আপনি কান্না থামিয়ে দেন আপনি কান্না থামিয়ে দেন আপনার কান্না আমি ফাতেমা সহ্য করতে পারি না এ যুবকেরা রাসূলুল্লাহ বলছো মা ফাতেমা তুমি বলো তোমার কি হয়েছে মা তোমার কি আলীকে পছন্দ হচ্ছে না মা ফাতেমা বলছে আব্বা জান নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে তুরপাড়ে কথা বলতেন কিন্তু আপনি তো নবীদের সরদার আপনি তো ইমামুল আম্বিয়া আকায়ে মাওলা আল্লাহর হাবিব আল্লাহর দোস্ত আপনি আল্লাহকে জিজ্ঞাসা করুন আপনার মেয়ের দর্দ আপনার মেয়ের কষ্ট আপনার মেয়ের অন্তরের কথা মনের কথা ইচ্ছার কথা আকাঙ্ক্ষার কথা উদ্দেশ্যের কথাটা আমার আল্লাহ পাক জানে আপনি আল্লাহকে জিজ্ঞাসা করুন আমি কি চাই ও যুবকেরা আমার নবী সিজদায় পড়ে গেলেন কান্না শুরু করে দিলেন আল্লাহর রাসূল সিজদায় গিয়ে আমার আল্লাহর কাছে দোয়া চায় ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক যে মেয়ে কখনো আমার কথা অমান্য করেন নাই সেই মেয়ে কেন এমন করে ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আমাকে সাহায্য করুন হে যুবকেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলছো জিবরাইল চলে যাও পুরো পৃথিবীটাকে যদি ফাতেমাকে দেওয়া হয় তাও কিন্তু এই বিয়েতে সে রাজি হবে না আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন কেন বলছেন না 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 সে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার কন্যা ওয়াদা করেছে ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আমার জান কোরআন পড়ে কোরআন শেষে উম্মত করে কাঁদে আমার আব্বা জান এমন করে নামাজ আদায় করে উম্মত করে কাঁদে কিছু সময় দেখতে পাওয়া যায় আব্বা জান যখন ঘরের ভিতরে থাকে না আমি যখন বাইরে বার হয়ে যাই আমি দেখতে পাই জান্নাতুল বাকি কবরস্থানের সামনে আমার আব্বা জান দুহাত তুলে উম্মত বলে কাঁদে না 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 আমি তার কন্যা ফাতেমা আমার বিবাহের মোড়টা এটাই হবে আমার আব্বা জানের যত উম্মত আছে ওই উম্মতের জীবনের গুনাহ খাতাগুলোকে ধুয়ে মুছে ক্ষমা করে দিতে হবে তাহলে রাজি হব নালে আমি রাজি হব আমরা আল্লাহর কাছে চাই কি চাই কথা বলবেন আমরা শুধু লাইলাতুল কদরের রাতে চাই বাবা আমরা শুধু লাইলাতুল কদরের রাতে চাই শবে বরাতের রাতে চাই কিন্তু আপনি কি জানেন প্রত্যেক দিন এভরি নাইট আল্লাহ পাক প্রথম আসমানে অর্থাৎ রাতের শেষ ভাগে প্রথম আসমানে এসে বলছে হে বাংলাবাসী তোমরা কি চাও অর্থ চাও সম্পদ চাও ইজ্জত চাও জান্নাত চাও কি চাও আমি আল্লাহর কাছে বলবো কারণ আমি আল্লাহর কাছে বলবো আমি আল্লাহ দিতে প্রস্তুত জোরে জোরে বলবেন না কিন্তু আল্লাহ কিছু মহান রাত রেখেছে বাবা মহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম না শিকড় ভালো হলে গাছ ভালো হলো আল্লাহ ফাতেমা সাইডে থেকে শুনছেন যে আমার আব্বার মুখ দিয়ে শুধু একটাই বাক্য না ফাতেমার জন্য কাঁদে না কাঁদছেন কাদের জন্য উম্মতে মুহাম্মাদী যারা আমরা বাড়িতে বসে বসে আড্ডা গল্প করছি বাবাজি ভালো করে ওয়াজ বুঝেন আমরা যারা বাড়িতে বহাল তবিয়াতে আছি
365 এক বছর 364 দিন পরে বসেছি, বসার মতো আমরা বসতে পারিনি, নিয়ত তৈরি করতে পারিনি। মা বোনরা এসেছেন বিশ্বাস করে, যে মাহফিলে বসেছেন, যে জায়গায় বসেছেন, এই জায়গা থেকে আপনি তখন ওটার নিয়ত করেন যে আল্লাহ যেন আপনার মনের আশাকে পূর্ণ করে দেয়। জোরে বলে এই সেই জায়গা, এই জায়গা থেকে মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে রাহমাতুল্লাহ আলাইহি বড় বড় খলিফা হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গা থেকে আমার আল্লাহর কাছে মা ফাতেমা বলছে যে আমার বিবাহটা আমি রাজি আছি, আমি আলীকে বিবাহ করব আল্লাহ, কিন্তু আমার মোহরটা যেন এটাই হয় যে আমার বাপের যত উম্মত আছে তাদের যেন ক্ষমা করে দেওয়া হয়। কি নিয়ত করেছে দেখেন। আর আমরা বলি আল্লাহ আমার একটা মার্সিডিজ গাড়ি লাগবে, বিএমডব্লিউ গাড়ি লাগবে, 10 তলা বাড়ি লাগবে, আঙ্গাঙ্গার 34 নম্বর জাতীয় সড়কে, বেশি না 5 কাঠা লাগবে, বিশাল বড় একটা বিল্ডিং লাগবে, আর প্রত্যেক মাসে না 3 লাখ করে ভাড়া আসে। ব্যাস আর চাই তুই হজ করতে চাস বলে দাঁড়ানো, হজে তো যাবো, 5 খানা ছেলে, ছোট ছেলেটার বিয়ে দিয়ে তারপর যাবো, কিন্তু মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? কথা বলে ভালো করে, কিন্তু আমার আল্লাহ কি করলেন? এই ফাতেমা যে বিবাহ করবে আলীর সঙ্গে, তিনি যে ওয়াদাটা রেখেছেন, হ্যাঁ আল্লাহ জিবরাইল যাও ফাতেমাকেও কানতে বারণ করো, আলীকেও কানতে বারণ করো, ফাতেমাকে কানতে বারণ করো, আমার হাবিবুল্লাহকে কানতে বারণ করো। যাও আমার হাবিবুল্লাহকে বলে দাও ফাতেমাকে খুশি হয়ে যেতে বলো, কারণ আমি আল্লাহ ফাতেমার মনের কথাকে গ্রহণ করে নিলাম। জোরে বলুন, আমি আল্লাহ তার কথাকেই মান্যতা দিলাম। কেন মান্যতা দিলাম? কেন ফাতেমা নামাজ আদায় করতেন, মা ফাতেমাতুজ জাহরা তিনি কোরআন তেলাওয়াত করতেন, তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, জিকির করতেন, ফিকির করতেন। আপনি চাইবেন শুধু জুমার দিনে যাবেন সবার শেষে, সবার শেষে জুমার দিনে যাবেন আর সবার আগে পালাবেন, সবার শেষে যাবে আর সবার আগে পালাবেন, শুধু নামাজ 2 রাকাত হতে যেতে আবার এবারে ওরে তারা হুড়ুম দুড়ুম করে আওয়াজ হয়। আপনাদের এখানকার মানুষ খুব এখানে এসব হয় না, এখানে এখানে সুন্দর খুতবা শোনা হচ্ছে, ওয়াজিব খুতবা শোনা কি জুমার খুতবা শোনা ওয়াজিব, কিন্তু আমরা কথা বলি কুরবানি করা কি ওয়াজিব, তাই তো আমার বাবা, কিন্তু আমরা ওটা মানছি এটা মানছি নামাজ ফরজ আইন, রোজা রাখা 10-30টা রোজা রাখা ফরজ আইন, পর্দা করা ফরজ আইন, পিতামাতাকে মহব্বত করা ফরজ আইন, ফরজ। আমি কোনটা নিচ্ছি বলেন তো? শুধু নামাজটাকে নিচ্ছি, বাদ বাকিটা নিচ্ছি না, হবে হবে না। আল্লাহ কোরআনে কি বলতে থাকেন? আল্লাহ কোরআনে বলছেন বান্দা আহাসিবান নাস ওয়া ইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এই দেখেন আমি আপনি ধরা পড়ে গেছি, আমি আপনি ধরা পড়ে গেছি। কিভাবে ধরা পড়ছি? আল্লাহ বলছে বান্দা আহাসিবান নাস ওয়া ইয়াতরাকু আইয়াকুলু আমান্না। আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? এই আমরা তো কালেমা পড়েছি, কুরবানি গরু হয়নি কিন্তু খাসি দিয়েছি, খাসি দিয়েছি, বকরি দিয়েছি, আমরা যাকাত দিয়েছি, আমরা মা-বাপকে খাওয়াও দিয়েছি, এতিমদের মাথায় হাত দিয়েছি, খিদমত করেছি, হালাল ইনকাম করছি, কিন্তু তারপরেও আল্লাহ বলছেন কি বলছেন? আহাসিবান নাস ওয়া ইয়াতরাকু আইয়াকুলু আমান্না। আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? তারপর কি বলছে দেখেন, অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? ভালো করে আল্লাহ বলছে আমি আল্লাহ কি পরীক্ষা করব না? আল্লাহ রাসূলকে পরীক্ষা করা হয়নি, মা ফাতেমাতুজ জোহরাকে পরীক্ষা করা হয়নি, আলী হুজুরকে পরীক্ষা করেননি আল্লাহ।
নিজের সন্তান কারবালা প্রান্তরে শহীদ হবে, অ্যাডভান্স আমি যে মৃত্যু ধরুন আগামী শুক্রবারে হবে, যদি আমি জানতে পারি, আমি আপনার সঙ্গে এরকম গল্প করব, এই কথা বলে আপনি 3 ঘন্টার ভিতরে হবে, কি অবস্থা হবে বলেন? এক এক সময় মানুষের না গ্যাস পাম্প করে, গ্যাস হয়ে যায়, বুক জ্বালা করে, ধরপড় করে, তখন কেমন মেহসুস হয় বলেন তো? তখন মনে আল্লাহ একটাবার ক্ষমা করে দেন, নামাজ একদিনও কাজা হয়, আল্লাহ একটাবার ক্ষমা করে দেন, আমার বাচ্চাটা ছোট, আল্লাহ আমার আর জীবনে কোনো ভুল হবে না, আল্লাহ বলে যা বান্দা তোকে সারিয়ে দিলাম। আবার আপসে চুল উল্টা দিচ্ছে, নামাজ পড়ে ধর, এখন দাঁড়া 25 বছর বয়স কারণ বাকি আছে, অথচ সে গতকাল রাতে সে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আপনি একবার বাঁচিয়ে দেন, আমি ঠিক হয়ে যাই।